নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটির টপিক হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজ পার্ট 9। ঠিক আছে? তো বন্ধুরা, সিভিল ইঞ্জিনিয়ারিং বেসিক নলেজগুলো আমরা পার্ট বাই পার্ট ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে আসতেছি। আগে যেই ভিডিওগুলো আপলোড করা হয়েছে তার লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কগুলোতে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারেন। ঠিক আছে? তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে ভিডিওটির টপিক হচ্ছে 1 নম্বর হচ্ছে কনক্রিট ও 2 নম্বর হচ্ছে 5 ইঞ্চি ইটের গাঁথনি এস্টিমেট। কনক্রিট ও 5 ইঞ্চি ইটের গাঁথনি এস্টিমেট কিভাবে করতে হয় আজকে আমরা দেখব। ঠিক আছে? তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কি করব? কনক্রিটের এস্টিমেটটা করব। ঠিক আছে? কনক্রিট। ঠিক আছে? তো বন্ধুরা, ধরুন দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে 40 ফুট। ঠিক আছে? দৈর্ঘ্য 40 ফুট। প্রস্থ ধরে নিলাম আমরা 20 ফুট। ঠিক আছে? দৈর্ঘ্য ধরলাম 40, প্রস্থ 20, আর পুরুত্ব ধরবো হচ্ছে বা থিকনেস। ঠিক আছে? পুরুত্ব অথবা থিকনেস 5 ইঞ্চি। কেমন? দৈর্ঘ্য ধরলাম হচ্ছে 40, প্রস্থ 20, পুরুত্ব 5 ইঞ্চি। তো এখন আমরা এই জায়গাটার আয়তন বের করে নিব। ঠিক আছে? ভিজা আয়তন ভিজা আয়তন বের করে নিব। দৈর্ঘ্য কত পেয়েছি? 40, প্রস্থ 20, আর পুরুত্ব হচ্ছে 5 ইঞ্চি। ঠিক আছে? 5 ইঞ্চি। এই জন্য আমরা কী করলাম? 12 দিয়ে ভাগ করে নিলাম। কেমন? তো এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 333.33 ঘনফুট। এটা কি পেলাম? কনক্রিটের ভেজা আয়তন। ঠিক আছে? তো আমরা শুষ্ক আয়তন দেখি। শুষ্ক আয়তন কি করতে হবে? কনক্রিটের যে ভেজা আয়তনটা আছে ওটাকে 1.5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা পাবো হচ্ছে কনক্রিটের ভেজা আয়তন। তো এটা আমরা ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে 516.66 ঘনফুট। ঠিক আছে? তো এখন আমরা ধরে নিলাম হচ্ছে কনক্রিটের অনুপাত, অর্থাৎ এই যে 516.66 ঘনফুট কনক্রিটটা পেলাম, তো এইটার যেই মানে এতটুকু জায়গায় যে সিমেন্ট বালি খোয়া কতটুকু লাগবে এটার জন্য একটা রেশিও যেটা প্রয়োজন, সেটা আমরা রেশিওটা ধরে নিব হচ্ছে রেশিওর অনুপাত 1:2:4। ঠিক আছে? 1:2:4 ধরে নিলাম, অর্থাৎ 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা বালি, 4 বস্তা খোয়া। ঠিক আছে? তো এটা আমরা রেশিওর যোগফলটা করে নিই। যোগফল, ঠিক আছে, এটা আমরা পেলাম হচ্ছে 7। রেশিওর যোগফল কত পেলাম? 7 পেলাম। কেমন? তো এখন আমরা সিমেন্ট বের করব। দেখি সিমেন্ট কত ব্যাগ পাই আমরা। সিমেন্ট সিমেন্ট বের করার নিয়ম কি? শুষ্ক যে আয়তনটা আছে 516.66। ঠিক আছে? 516.66 ইন্টু সিমেন্টের অনুপাত আমরা কত ধরছি? 1। ঠিক আছে? ভাগ যোগফল হচ্ছে এই যে অনুপাতের পুরাটা যোগফল। ঠিক আছে? 7। আর এর সাথে আমরা গুণ দিব হচ্ছে 0.80। কারণ কি? 1 বস্তা সিমেন্ট হচ্ছে 1.25 সিএফটি। ঠিক আছে? 1 বস্তা সিমেন্ট। আর 1 সিএফটি হচ্ছে 0.80 ব্যাগ। ঠিক আছে? 1 ব্যাগ সিমেন্ট 1.25 সেফটি এবং 1 সেফটি সিমেন্ট 0. অর্থাৎ 0.80 ব্যাগ। ঠিক আছে? তো এই জন্য আমরা
0.80 গুণ দিয়েছে, যেহেতু এটাকে আমরা সেফটি পাবো এই জন্য এক সেফটির জন্য 0.80। তাহলে এটা আমরা সিমেন্ট পাবো হচ্ছে 59.04। আমরা এটা অ্যাপ্রক্সিমেটলি 60 ব্যাগ ধরে নিব, ঠিক আছে। এটা কি পেলাম? সিমেন্ট পেলাম। তাহলে আমাদের বালি দেখি কত ব্যাগ পাবো। বালি বালি আমরা ক্যালকুলেশন করি 516.66 ইন্টু 2, ঠিক আছে, ভাগ 7। এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা হচ্ছে 147.62 সিএফটি, ঠিক আছে। তো এখন আমরা খোয়া দেখি। খোয়া খোয়া পাবো হচ্ছে 516.66 ইন্টু 4 ভাগ 7। আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 296.23 সেফটি, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমরা এটা কি পেলাম? 296.23 সেফটি খোয়া। তো খোয়া থেকে আমরা ইটে পরিণত করব, দেখবো যে কয়টা ইট লাগবে। তো বন্ধুরা আমরা জানি যে 9 ইটে এক সেফটি খোয়া হয়, ঠিক আছে। তো এটা আমরা পেয়েছি হচ্ছে 296.23 ইন্টু 9। এটা আমরা ক্যালকুলেশন করে দেখি কত পাই। আমরা এটা ক্যালকুলেশন করে পাবো হচ্ছে 2666.07, ঠিক আছে, অর্থাৎ 2667 পিস। কেমন? তো বন্ধুরা এটা আমরা কনক্রিটে এস্টিমেট করলাম, ঠিক আছে। সিমেন্ট পেলাম হচ্ছে 60 ব্যাগ, ঠিক আছে। সিমেন্ট পেলাম কত? 60 ব্যাগ। তারপরে বালি পেলাম হচ্ছে 147 সিএফটি। খোয়া পেলাম হচ্ছে 296 সেফটি, ঠিক আছে। খোয়া পেলাম হচ্ছে 296 সেফটি, অর্থাৎ 2667 পিস, ঠিক আছে বন্ধুরা। তো এইভাবেই যে কোনো আরসিসি কনক্রিটের এস্টিমেট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা এখন আমরা দেখব যে 5 ইঞ্চি ইটের এস্টিমেট কিভাবে করতে হয়, ঠিক আছে। তো চলুন আমরা এস্টিমেটটা করি। তো বন্ধুরা এখন আমরা দেখব যে 5 ইঞ্চি ইটের গাঁথনি এস্টিমেট, ঠিক আছে, 2 নাম্বার। তো চলুন আমরা দেখি। তো বন্ধুরা একটি বিল্ডিংয়ের সাধারণত ম্যাক্সিমাম জায়গায় 5 ইঞ্চি ইটের গাঁথনি ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো এই জন্য আমরা 5 ইঞ্চি ইটের গাঁথনি এস্টিমেটটা শিখবো আজকে, ঠিক আছে। তো বন্ধুরা 5 ইঞ্চি ইটের গাঁথনি এস্টিমেট সাধারণত বর্গফুটে করতে হয়। তো চলুন আমরা করি। আমরা ধরে নিই একটি ফ্ল্যাটে, ঠিক আছে। একটি ফ্ল্যাটে 15টি 5 ইঞ্চি ওয়াল আছে, ঠিক আছে। ধরুন একটি ফ্ল্যাটে 15টি 5 ইঞ্চির ওয়াল আছে। তো এখন আমরা দেখি যে তার সাইজগুলো কত। 15 ফিট ইন্টু 9 ফিট 6 ইঞ্চি ইন্টু 4টা আছে, 4টা ওয়াল আছে, ঠিক আছে। তারপরে আমরা দেখি হচ্ছে 9 ফিট 9 ইঞ্চি ইন্টু 9 ফিট 6 ইঞ্চি ইন্টু 3টা। এই 9 ফিট 9 ইঞ্চি ইন্টু 9 ফিট 6 ইঞ্চি আছে হচ্ছে 3টা, ঠিক আছে। তো ইন্টু 9 ফিট 6 ইঞ্চি ইন্টু এটা আছে হচ্ছে একটা, ঠিক আছে। তো বন্ধুরা এই একটি ফ্ল্যাটে 15টি 5 ইঞ্চি ওয়াল আছে, ঠিক আছে। 15 ফিট ইন্টু 9 ফিট 6 ইঞ্চি 4টা আছে, 9 ফিট 9 ইঞ্চি ইন্টু 9 ফিট 6 ইঞ্চি 3টা আছে, 11 ফিট ইন্টু 8 ফিট 6 ইঞ্চি 3টা আছে, আর 7 ফিট ইন্টু 8 ফিট 6 ইঞ্চি 4টা আছে, আর 8 ফিট 6 ইঞ্চি ইন্টু 9 ফিট 6 ইঞ্চি একটা আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ওয়াল সাইজ। একটা 4টা আছে, একটা 3টা আছে, একটা 3টা, একটা 4টা, একটা একটা একটা, ঠিক আছে। তো এখন আমরা ক্যালকুলেশন করি। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 570 এসএফটি, ঠিক আছে, স্কোয়ার ফিট। পাবো হচ্ছে 80.75 এসএফটি, ঠিক আছে।
তো এই যে আমরা রুমের সাইজগুলো পেলাম, এটা আমরা কি করব, যোগ করে দিব। ঠিক আছে, তো এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 1439.13 বর্গ ফুট, অর্থাৎ এসএফটি। ঠিক আছে, এটা কি পেলাম আমরা, মোট রুমের ওয়ালের হিসাবটা পেলাম। ঠিক আছে, এখন আমরা দেখব যে এখানে দরজা আছে কয়টা। দরজাগুলো বাদ দিতে হবে, তাছাড়া তো হবে না। ঠিক আছে, এগুলো তো ওপেনিং। মোট দরজা আছে হচ্ছে, দেখি আমরা দরজার সাইজ কত কত আছে। 3 ফিট 4 ইঞ্চি ইন্টু 7 ফিট। ঠিক আছে, জানালা আছে হচ্ছে কয়টা, 4টা। আরেকটা আছে 2 ফিট 6 ইঞ্চি ইন্টু 7 ফিট। ঠিক আছে, এটা আছে মোট 3টি। তো এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো, প্রথমটা হচ্ছে 93.24 এসএফটি। তারপরেরটা পাবো হচ্ছে ক্যালকুলেশন করলে 52.50 এসএফটি। তো এখন আমরা দেখব হচ্ছে জানালা। ঠিক আছে, কয়টা জানালা আছে এবং সাইজ কত, জানালাগুলো বাদ দিতে হবে। জানালা আছে হচ্ছে 5 ফিট ইন্টু 4 ফিট 6 ইঞ্চি। জানালা আছে হচ্ছে কয়টা, 4টা। তারপরে একটা আছে জানালা 5 ফিট ইন্টু 6 ফিট 6 ইঞ্চি ইন্টু আছে হচ্ছে 3টা। তো এটা আমরা ক্যালকুলেশন করে দেখি। আমরা প্রথমটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 90 এসএফটি, পরেরটা পাবো হচ্ছে 65 এসএফটি। ঠিক আছে, তো এখন এই দরজা ও জানালা আমরা যোগ করি, তাহলে দরজা জানালা পাবো হচ্ছে, দরজা প্লাস জানালা, দরজা জানালা আমরা যোগ করলে পাবো হচ্ছে, দেখি আমরা যোগ করে দিই। আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 300। ঠিক আছে, 300.74। ঠিক আছে, এটা হচ্ছে বর্গফুট, 300.74 বর্গফুট। ঠিক আছে, দরজা ও জানালা যোগ করলে। তো এখন আমরা নিট গাঁথনির যে পরিমাণ, এই পরিমাণটা বের করব। তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের কতটুকু গাঁথনি করতে হবে তার পরিমাণ বের করতে হলে আমাদের কি করতে হবে বন্ধুরা, আমাদের নিট গাঁথনির পরিমাণ যেটা আছে, এটা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটা ক্যালকুলেশন করতে হবে। প্রথমে ক্যালকুলেশন করতে হলে কি করতে হবে, যে গাঁথনির পরিমাণটা পেয়েছি সেই পরিমাণের সাথে এই দরজা জানালার যে পরিমাণটা আছে এটা আমাদেরকে বিয়োগ দিতে হবে। ঠিক আছে, বাদ দিতে হবে। আমরা প্রথমে যে ফ্ল্যাটের ইটের গাঁথনির পরিমাণটা পেয়েছি সেটা হচ্ছে 1439.13 মাইনাস আমরা দরজা জানালার ওপেনিং ফাঁকা জায়গা এটা বাদ দিব, হচ্ছে পেয়েছি হচ্ছে ক্যালকুলেশন করে 300.74 স্কোয়ার ফিট। ঠিক আছে, এটা আমরা বাদ দিলে পাবো হচ্ছে 1138.39 বর্গ ফুট। কেমন, এটা হচ্ছে মোট গাঁথনির পরিমাণ। তো এখন আমরা মালামালের হিসাবটা বের করব, যে এটাতে কতটুকু সিমেন্ট বালি এবং খোয়া লাগবে এবং ইটের পরিমাণ কতটুকু। ঠিক আছে, এটা আমরা বের করব। তো বন্ধুরা, আমরা এখন মালামালের হিসাবটা দেখব। মালামাল, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা জানি 5 ইঞ্চি ইটের গাঁথনি করতে প্রতি 100 বর্গফুটে, ঠিক আছে, প্রতি 100 বর্গফুটে মালামাল প্রয়োজন। দেখুন, প্রতি 100 ফুটে মালামাল প্রয়োজন কত, দেখুন এখানে 100 বর্গফুট, 100 বর্গফুটে সিমেন্ট লাগে। প্রতি 100 বর্গফুটে সিমেন্ট লাগে হচ্ছে 2.6 অর্থাৎ 2.6 ব্যাগ। প্রতি 100 বর্গফুট ঢালাই করতে সিমেন্ট লাগে 2.6 ব্যাগ। ঠিক আছে, আবার প্রতি 100 বর্গফুটে
বালি লাগে 17 ঘনফুট, ঠিক আছে, অর্থাৎ 17 সিএফটি। আবার প্রতি 100 বর্গফুটে খোয়া লাগে বা ইট লাগে 500টি, ঠিক আছে। এখন আমরা যেই ক্যালকুলেশনটা বের করব সেটা হচ্ছে যে আমাদের যেই পরিমাণটা পেয়েছি, অর্থাৎ 1138.39-এর যে পরিমাণটা পেয়েছি আমরা গাঁথনির পরিমাণ, তো সেটা আমরা হিসাব করব, ঠিক আছে। তো এখন আমরা সিমেন্ট দেখি। সিমেন্ট আমাদের গাঁথনির মালামালের কাজের পরিমাণটা ছিল হচ্ছে সব কিছু বাদ দিয়ে 1138.39 স্কোয়ার ফিট, ঠিক আছে। তো এখন আমরা জানি 100 স্কোয়ার ফিটে সিমেন্ট লাগে হচ্ছে 2.6 ব্যাগ, ঠিক আছে। তাহলে আমরা এখন 100 দিয়ে ভাগ করে দিব, দিয়ে গুণ করে দিব হচ্ছে 2.6 দিয়ে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 29.60, অর্থাৎ 30 ব্যাগ সিমেন্ট, ঠিক আছে। আমরা ধরে নিব 30 ব্যাগ। এখন বালি দেখব। বালি 1138.39। এটা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে একদম কাজের মোট স্কোয়ার ফিট, যেটা আর কি বর্গফুটে যেটা আমাদের কাজটা করতে হবে ইটের গাঁথনি, এটা হচ্ছে কাজের মোট পরিমাণ, ঠিক আছে, দরজা জানালা বাদ দিয়ে যেটা আমরা ক্যালকুলেশন করলাম, ঠিক আছে। তো এখন 1138.39 ভাগ 100 ইন্টু আমাদের 100 বর্গফুটে বালি লাগে হচ্ছে 17 ঘনফুট, ঠিক আছে। তাহলে আমরা 17 দিয়ে গুণ করে দিব। তাহলে এটা পাবো আমরা হচ্ছে 193.70 ঘনফুট। কেমন? এখন আমরা দেখব হচ্ছে ইট। আমরা জানি প্রতি 100 স্কোয়ার ফিটে মোট 500টি ইট লাগে, ঠিক আছে। প্রতি 100 ফিট স্কোয়ার ফিট গাঁথনিতে মোট 500টি ইট লাগে। তো আমরা 500 দিয়ে গুণ করে দিই। 500 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে আমরা 5692টি ইট, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার 1138.39 স্কোয়ার ফিট ইটের গাঁথনির মোট মালামালের পরিমাণ, ঠিক আছে। 1138.39 স্কোয়ার ফিট 5 ইঞ্চি ইটের গাঁথনি করতে সিমেন্ট লেগেছে হচ্ছে 30 ব্যাগ, ঠিক আছে। বালি লেগেছে হচ্ছে 193.70 ঘনফুট, আর ইট লেগেছে হচ্ছে 5692টি, ঠিক আছে। তো বন্ধুরা, এই হচ্ছে কনক্রিটের এস্টিমেট এবং 5 ইঞ্চি ইটের গাঁথনির এস্টিমেট, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং ভিডিওটি আপনার সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে এই এস্টিমেটগুলো সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা খুব দ্রুত ফ্রিতে পেয়ে যান, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।